সূরা জিন। জিন জাতির অস্তিত্ব, তাদের ঈমান আনার ঘটনা বর্ণিত হয়েছে। জিনদের কুরআন শ্রবণ ও ঈমান। সূরার শুরুতেই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী পাঠানো হয়েছে যে জিনদের একটি দল কুরআন শুনেছে এবং এর সৌন্দর্য ও সত্যতায় মুগ্ধ হয়ে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেছে। জিনদের ভুল ধারণা ও অতীতের কার্যক্রম। জিনরা অতীতে মানুষ ও আল্লাহর সম্পর্কে কিছু ভুল ধারণা পোষণ করত। জিনদের বিভিন্ন দল। জিনদের মধ্যেও সৎকর্মশীল ও মন্দ উভয় প্রকারের দল রয়েছে। আল্লাহর একত্ববাদ ও ক্ষমতা। আল্লাহ ছাড়া কেউ কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। রাসূলের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হল কেবল আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। কিয়ামতের সময় সম্পর্কেও তিনি নির্দিষ্টভাবে কিছু জানেন না, কারণ এটি আল্লাহর একচ্ছত্র জ্ঞান। গায়বী জ্ঞান। আল্লাহ তাআলা গায়বের সকল জ্ঞান রাখেন এবং তিনি তা কেবল তার মনোনীত রাসূলদের কাছেই প্রকাশ করেন, যাদেরকে তিনি শক্তিশালী প্রহরা দ্বারা সুরক্ষিত রাখেন। এই সূরাটি প্রমাণ করে যে কুরআন কেবল মানব জাতির জন্য নয়, বরং জিন জাতির জন্যও হেদায়েত।